একটি রোগীর মৃত্যু নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এখানে সর্বশেষ যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আইসিইউ সামনে দীর্ঘ সময় ছিলেন এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক পায়ের রোগের সমস্যা নিয়ে একটি রোগী ভর্তি হয় এবং যে রোগীটি ভর্তি হওয়ার পর রোগের যে সমস্যা সেটা নিয়ে ভর্তি হয় এবং রোগীর যে পার্টি আছে তাদের যে অভিযোগ, যেটি আমরা শুনলাম, যে কোনো রোগীর অপারেশন থিয়েটারে নেবার আগে যে রিস্ক বন্ডে যাদের সাইন দিতে হয় রোগীর কর্তৃপক্ষ যারা আছেন, এবং সেইখানে একটি ফটোকপি আমরা পেয়েছিলাম। সেই ফটোকপিতে দেখা গিয়েছে রোগীর যে কর্তৃপক্ষ কারো কিন্তু সাইন নেই, এবং রোগীর কর্তৃপক্ষ যেটা অভিযোগ করেছেন নয়াসড়ক মাডোরা হসপিটালের বিরুদ্ধে, সেটা হচ্ছে তাদের যে অভিযোগ আমরা শুনলাম সেটা হচ্ছে রোগী মরে যাওয়ার পর রোগীকে অলরেডি প্যাকেটিং করে মানে নেবার মতো অবস্থা তৈরি করা হয়েছে, কিন্তু রোগীর পার্টি বা রোগীর স্বজন কাউকেও কিন্তু জানানো হয়নি। আমাদের যে মানে হসপিটাল আইসিইউ এই প্রেমিসিউতে পেশেন্ট আছেন, ভেন্টিলেশনে পেশেন্ট আছেন, তাদের অ্যাটেন্ডেন্স আছেন, বাচ্চা পেশেন্ট এখানে আছেন। এনিওয়ে, এটি হচ্ছে একটা বিষয়। আমরা ইতিমধ্যে যে জায়গাতে এই ঘটনাটি ঘটেছে সেখান থেকে আমরা বের হয়ে হসপিটালের নিচে অবস্থান করছি। এখানে একজন অর্থোপেডিক সার্জন একজন পেশেন্টের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে উনার বক্তব্য অনুযায়ী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে উনি মৃত্যুবরণ করেছেন। এটি হচ্ছে মূল বিষয়। একটা ওটি ছিল, অপারেশন ছিল একজন পেশেন্টের, উনি এসেছেন কানাইঘাট থেকে, ওনার সাথে একজন অ্যাটেন্ডেন্স ছিলেন। নর্মালি উনি ওটিতে নেয়ার পরে ইঞ্জেকশন পুশ করার ঘন্টাখানেক পরে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং উনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে ওনার সাথে অ্যাটেন্ডেন্স যিনি ছিলেন উনি এখানে এসেছেন, ওনাদের আত্মীয় স্বজন এসেছেন। এখানে আমরা অনেকেই এসেছি এই সংবাদটি জানার পরে যে আসলে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যিনি মারা গেছেন পেশেন্ট, ওনার পরিবারের সদস্য এখন পর্যন্ত কেউ আসেননি। তো ওনারা যে ডিসিশন দেবেন সেই মোতাবেকই এখানে পরবর্তী করণীয়গুলো নির্ধারণ করা হবে। আমরা তো আসলে কোনো ডিসিশন মেক করতে পারি না। আমরা ওনার পরিবারের সদস্যরা যে ডিসিশনটি দেবেন সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। এটি হচ্ছে বাস্তবায়ন। ভাই, এটা নিয়ে তো কথা বলার কোনো সুযোগ নেই। এখানে বিল নিয়ে তো কোনো কথা হচ্ছে না। একজন পেশেন্ট মারা গেছেন, হ্যাঁ, এখন পেশেন্টের পরিবারের সদস্যরা এসেছেন, ওনারা কি সিদ্ধান্ত দেন, কি নির্দেশনা দেন, সেই মোতাবেক ওনাদের সিদ্ধান্তকে আমরা সহযোগিতা করার জন্য এখানে আছি। আমরা কেউ জানি না গেল একটা, আমরা অনেকে ওনার সাথে যোগাযোগ করার লাগে কল দিছি, তারা কলও ধরে না, কোনো রেসপন্স নাই, আমরা কোনো কিছু জানাইছো না। পরে আমার সাথে এই ছোট ভাই আছে, এর ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে না, এর নিরুপায় হইয়া বাসাত গেছে। বাসা থেকে গিয়া আমার মামা ভাই ব্রাদার সবরে লইয়া আইছে, আইয়া এরারে ও ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এরা জোরপূর্বক ভাবে ভিতরে ঢুকছে, ঢুকিয়া দেখে আমার আঙ্কেল মরা লাশ তারা প্যাকিং কইরা রাখছে। এই হইলো, আর কিছুই না ভাই। এখানে আমার পরে কান্ডে জানি কেন ঢুকানি হয়েছে। আমরা সাধারণত জানি একটা অপারেশনের একটু আগে বা 7 থেকে 8 ঘন্টা আগে তো ইকোইসিজি হার্ট কন্ডিশন দেখা হয়। তানোর তখন তারা কোনভাবে করছে যে হার্ট কন্ডিশন ঠিক আছে কি না, তারা তাদের রুমও নিছে, অটিট নিছে। অটিট নেওয়ার পরে ইঞ্জেকশন যা কিছু তারা পরবর্তীতে তারা কিতা করছে আর আমরা কিছু জানি না। আমার ভাই আছে 6 ঘন্টার মতন, এখানে 5 ঘন্টার মতন, তারা কিচ্ছু তারা হয় না।